দেখুন, প্রথম কথা হলো যে কিসের ভিত্তিতে ঐক্যমতের যে কমিটি গঠন করছে, কিসের ভিত্তিতে? যেমন একটা লকে ডাক্তারকে আপনি যদি অপারেশনে না লাগায় যদি আপনি এখানে ইঞ্জিনিয়ারকে লাগান তাহলে হবে? সেটা হবে না তো। এখন আমার যদি একটা সাপে কামড় দিচ্ছে একটা লোককে, সেখানে বাইতুল মুকাররম ইমাম সাহেব আর বিজ্ঞানীরা আনলে তো হবে না, সেখানে ওজার দরকার। তো এখানে একটা ল সাবজেক্টে না, তাকে একটা লোককে নিয়ে আসছে, সেই দেশের ডুয়েল পাসপোর্ট হলো, তাকে আনি এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে স্বাধীন মালিকে সাহস পায় নাই ডক্টর কামালের সংবিধান রচনাকে হাত বসানোর মতো একটা যে ওই তার সাবজেক্টে না, সেটা আনছে। তাতে দেখা যাচ্ছে যে এটা ভবিষ্যৎ কী হবে। দুই নম্বর হলো এটা একটা বছর হয়ে গেছে, জাতির জীবন থেকে একটা বছর চলে গেছে। জাতির বছর 1 মাসে অনেক যথেষ্ট, কারণ 3 মাসে তো আমরা সরকার গঠন করাইছি না, এর আগে সেম ন্যাচার অফ গভর্নমেন্ট হয়েছে না। এখন এখানে এই যে বলা হচ্ছে এটা ঐক্যমত কিসের ভোট দিতে হবে? আপনি তো ভোট নিতে হবে, জনগণ মালিক হলে জনগণ। ঐক্যমত আমরা কিছু লোকের পরিচিত লোক, নূর আমার পরিচিত আছে, উনি আমাকে বললো যে ঐক্যমতের চেয়ারম্যানও, তাহলে এটা তো নিয়োগে তো গণ্ডগোল। নিয়োগ কিসের ভিত্তিতে? আমরা জনগণের মালিক হলে জনগণ যাকে ভোট দিবে তারা দিবে, আর এটা তো তার এখতিয়ারের মধ্যে পড়ে না। সংবিধান যদি বলবৎ, সংবিধান মানতে হবে। 2 নম্বর হলো জনগণকে যদি আপনি স্বস্তি না দিতে পারেন, প্রত্যেকটা লোকের হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে, কি হচ্ছে কি হবে, ওখানে আপনার মব ভাইলেন্স হচ্ছে, আইন শৃঙ্খলা ঠিক হচ্ছে না, আপনার সব কিছু হচ্ছে। সাঁতার না জানলে তো 16 আনাই মিশা। তাহলে এখানে যদি আপনার জীবনে থাকে না, লোকের এই পাথর দিয়ে মারতেছে, এই কী বাবরতে যাচ্ছে, এটা সময় নষ্ট করার কী দরকার আছে? সময় নষ্ট করার। তারপরে আপনি ব্যাংকিং সেক্টরে আসেন, সব জায়গায় একই গণ্ডগোল। আচ্ছা দেখেন, শেখ হাসিনার সময় নদী খননের জন্য করছে 4,500 কোটি টাকা অনুমোদন হয়েছে। আমি উদাহরণ দিচ্ছি, আমরা হাসিনাকে তাড়ালাম দুর্নীতির কথার জন্য। হাসিনার আমলে অনুমোদিত এই বর্ষার সময় নদী নিড়ানোর জন্য 4,500 কোটি টাকা কী করে অনুমোদন হয়? এখন ওইটা দিয়ে বাস্তবায়ন করতে যে অনুমোদন করে গেছে শেখ হাসিনা, এখন এটা বাস্তবায়ন করতে হচ্ছে, মানে কিছুই না, এটা ফাঁকিবাজি। বর্ষার সময় নদীর মধ্যে নিয়ে দিয়ে 4,500 কোটি গরিব দেশে চলে যায়। তো এগুলি তো আপনাকে গরিবের টাকা, এটা স্বচ্ছ ব্যবহার হইতে হবে। যেই কাজ তাড়ানো, যে ডিসিশনগুলির জন্য হাসিনাকে আমরা তাড়ালাম, হাসিনার অনুমোদন কাজগুলি এখন কেন হচ্ছে? দেখেন কীভাবে করতেছে। সেটা বলছে আর্মি দিয়ে করাবে। একজন লোক গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, তো মানুষ জিজ্ঞাসা করলে এটা কে? বলে আমার খালা। তো আর বন্ধু বলতেছে তুই খালা বলছিস কেন? তো গার্লফ্রেন্ড। বলে খালা বললে সন্দেহ করবে না। তো এখন আমাদের আর্মির কথা বললে আর্মির মতো মানুষের একটা আস্থা আছে, কিন্তু আর্মির মধ্যে তো সবকে 100% লোক তো না, 100% তো সৎ না। তাহলে আর্মির লোকের চাকরি যাচ্ছে কেন? আর্মির মধ্যে যেমন সৎ অফিসারের সংখ্যা বেশি, কিন্তু অসৎ অফিসারও তো আছে, আমরা জানি তো কে অসৎ, আর্মিও জানে। তাহলে ওই আর্মি দিয়ে করাচ্ছে টেন্ডার ছাড়া, পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো না করে 4,000 কোটি টাকা নদী নিড়ানোর জন্য। এটা কি তামাশা জাতির সাথে? সংস্কার কথা কয়ে টাইম বাড়ায় এভাবে করতেছে। আসেন জাদুঘর করতেছে, জাদুঘরের জন্য 156 কোটি টাকা। এই যে প্রধানমন্ত্রীর বাড়ি যেটা ছিল বাংসে, জাদুঘরের আমাদের গণভবন, সেখানে টেন্ডার ছাড়া করতেছে। কারা করতেছে সেটা আমি নাম এখন নাই বললাম। তো এখন এটা হচ্ছে দীর্ঘ সময় করে আমার অপচয় করার জন্য একটা স্রোত তাড়াই আমি টাকা আনতে পারি না, সমর্থন করতে পারি নাই। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, পাবলিক প্রকিউরমেন্ট রুল হচ্ছে অনেকগুলি রাষ্ট্রের টাকা, আপনার পকেটের টাকাটা যেমন আপনি বাজার করতে চাই 10টা দোকানে দেখেন কোন দোকানে কম পাওয়া যায়। তো রাষ্ট্র ওই কথা বলা আছে রুলসে, পাবলিক প্রকিউরমেন্ট রুলসে, যে রাষ্ট্রের কাজ করতে গেলে 10 জায়গায় যাচাই করতে হবে, 10টা পেপারে দিতে হবে, দরকার রিটেন্ডার দিতে হবে। এখানে মুখস্থ টাকা কাজ দিয়ে দিচ্ছে। এইখানে অনেক লোক আছে, আমি নাম এখন বলতেছেন, দরকারের পরবর্তী অনুষ্ঠানে বলবো আমি। তো এই তো নমুনা, এই যে সংস্কার কথা কী কাজটা হচ্ছে, এখন এটা উত্তর কে দিবে? যে হাসিনার অনুমোদন কথা 4,500 কোটি টাকা কেন নদী খনন করতে, বর্ষার সময় নদী, এটা কিছুই পাবেন না আপনি, আস্তে কেউ দেখাইতে পারবেন, ও তো সত্যি চলে গেছে। তো এই যে অপচয় হচ্ছে, এগুলি তো দরকার নাই। জনগণের সরকার, জনগণকে জবাবদিহি থাকবে, জনগণ নির্বাচিত করবে, জনগণের সবার ঐক্যমতের প্রতি যদি তো এই ঘটনাগুলি, তাহলে আপনি দেখেন, আপনার যদি একটা লোকের যদি জীবন হলো সেফটি ফার্স্ট, আপনি যত সংস্কার করেন কিছু জীবনের নিরাপত্তা নেই। এখন আপনি দেখেন 1 বছরের মধ্যে যে মামলা হয়েছে, বিচারকেরা টাকা খাচ্ছে, বিচারকের হিয়ারিং করতেছে। কেন বাবা তুমি হিয়ারিং করবে না কেন? তুমি যদি মনে করো ম্যাটেরিয়াল আছে তার ফাঁসি দাও, খালাস দাও, তুমি শুনবাই না কেন? এ শোনার জন্য তোমার বেতন, এ শোনার জন্য তোমার সে শুনতেছে না। 1 বছরের মধ্যে সকল যে অ্যারেস্ট হচ্ছে রাজনীতিবিদ সবাইকে দোষী, তারা যদি তারপরে দোষী না নির্দোষী সে কোর্টে প্রমাণ হোক, কিন্তু কোনো হিয়ারিং হচ্ছে না, বিব্রত হচ্ছে বিচারপতির। কেন বাবা তুমি বেতনে বিব্রত হবে কেন? আমরা দেখেন আজকে ওই মিউনিসিপ্যালিটি এখানে দখল করে রাখছে আরেকজন, তারপরে রাজস্ব বোর্ড দেখেন এখানে রেভিনিউ আনবে, রাজস্ব বোর্ড কালেক্ট করে বাজেটের জন্য, তাদের এখানে সংস্কার করতে যায়, ওখানে সমস্যার সৃষ্টি করে দিয়েছে 2টা ভাগ হইয়া, এখন তারা অফিস করে না। তো রাজস্ব যদি আয় না হয় কীভাবে খরচ করবেন? বাজেট থেকে কোথেকে টাকা দেবেন? টাকা ছাপাই তো মানি ইনফ্লেশন করতে পারেন না আপনি। তারপরে যে লোকগুলি লুটপাট করছে, যে লুটপাটের দায়িত্ব নেওয়া কারণে আমরা তাদের সরাইলাম, তাদের একটা কি আইনের আওতা আনতে পারছে? টাকাগুলিকে একটা আনতে পারছে?
তাহলে এই যে কথাগুলি আমরা দেখছি তো শুনেন, সকালবেলা বোঝা যায় সারাদিন কেমন যাবে। আমরা জীবনের থেকে যেখানে 3 মাসে আমরা সরকার গঠন করছি, 1 বছর চলে যাওয়ার পরেও এখনও সংস্কার নিয়ে আসেন। তো এসব কথা এগুলো একটা বাহানা। আপনি করবেন, আপনি যদি কোনো জায়গায় জার্নি করেন, আপনি প্রথম টিকিট করতে হবে। আপনি বলছেন আমি ভালো ইলেকশন করবেন, ভোট বাক্স কেনার জন্য কোনো বাজেটে দেওয়া হয়নি। তারপরে যারা দিনের ভোট রাত্রে করছে, একটা লোকও ছিল না যে আমি প্রতিবাদ করে রিজাইন করবো, একটা লোকও নাই। তাহলে ওই লোক দিয়ে আপনি কী করে ইলেকশন করবেন? তো ওখানে করা হয় নাই, ওখানে বাজেট দেওয়া হয় নাই। তারপরে ইলেকশন কমিশন যখন হয়েছে, যখন সাগর সাহেব ব্রিগেডিয়ার সাগর সাহেব ছিল, ওনার বিআই ছিল সিভিল ইলেকশন কমিশনার, আর্মি তখন প্রভাব। সেই সময় একটা কী করলো, এটা নুরদের জানার দরকার। কারণ একটা ওখানে ভোটের আগে ভোট করতে হবে। কেন? একজন স্বতন্ত্র দাঁড়াইলে তাকে 5% ভোট আনতে হবে আগে, মানে প্রকাশ্য, যেটা এখানে কন্ট্রাডিকশন শুধু, কারণ এটা গোপনীয় বিষয়। ভোটটা প্রকাশ্য আপনি আনতে হবে ভোটের আগে। দাঁড়াইতে গেলে আপনি যদি কোনো পার্টি না করেন, 1% ভোট, 1% আনতে হবে ভোট। তাহলে দেখেন কে করছে তখন, চেয়ারম্যান সিভিল ইলেকশন কমিশন, ওনার বিআই, ব্রিগেড স্বাগত হলো ইলেকশন কমিশন, আর্মির হলো প্রভাব। সেখানে ওনাদের উপরে তো কেউ কথা বলবে না। দেখেন কীভাবে করছে, জনমতামতের উপরে উপেক্ষা করে সেখানে এটা করা হলো। যদি কালকে আমি একটা পার্টি করে আমরা বোর্ডের সাধারণ সম্পাদক করি, তাহলে কিছু লাগবে না। আবার আমার যদি কাউকে নমিনেশন দিতে, আপনাদের নমিনেশন দিতে আপনারও কিছু লাগবে না। কিন্তু যদি এগুলো ডক্টর ইউনুসও দেয়, তাহলে তার ওই 1% ভোট আনতে হবে। কেন? এবং সেখানে কিসের ভিত্তিতে ব্রিগেডিয়ার সাগর তারা করছে? তারপরে এখনও দেখেন, এখন আর আমি আরও অনেক কিছু বলতে পারি, সে বলবো না, কারণ ব্যক্তিগতভাবে আমাদের অনেকের সাথে আমার সম্পর্ক আছে। সবাই তো চিনি, তো আমরা বাংলাদেশের ছোট্ট, সবাই তো চিনি কী করতেছে, কোন উদ্দেশ্যে করা হচ্ছে। তো এখন দেখেন এটা করে না। আপনি ইলেকশন হলে আমরা মেনটা যে 15 বছর মানে ভোটার থেকে বঞ্চিত ছিল, তো ইলেকশনের জন্য কোনো বরাদ্দই নাই। তাহলে কী করে হবে? তা ইভিএম কিনছে, জনগণের ট্যাক্সের টাকায় ইভিএম করছে, একটা ইভিএম কাজ করে না। তো সেটার জন্য তো আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তো ওইভাবে তদন্ত কমিটি করেন না কেন?